হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি এখন ডেলি বেসিক ভিডিও আমি দিতেও পারছি না, যেহেতু কাজের চাপটা বেড়ে গেছে, কাজেও ব্যস্ত আছি। তো যখন সময় হচ্ছে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। কি খাচ্ছ তুমি? চা। তুমি কি করছো? গান করছো? আচ্ছা, মীনাক্ষী এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, হ্যাপি বার্থডে। ঠিক আছে তোমার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গিফটটা কিন্তু আমরা এখনো দিইনি। তো আজকের হচ্ছে 5ই সেপ্টেম্বর, টিচার্স ডে। প্লাস হচ্ছে কি আমাদের দোকানে কাজ করে যে সোনালি দি, আমরা সবাই একসাথে জব করি। তো ওনারও আজকের বার্থডে। তো আমরা সবাই ভাবলাম একটা ছোটোখাটোভাবে সেলিব্রেট করি। সোনালি দি ড্রেসটা পরেছে, সেটা আমাদেরকে দেখিয়ে দিল। তো আমরা হচ্ছে কি এই ড্রেসটা সোনালি দিকে গিফট করেছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। এখন উনি পরেও আমাদেরকে দেখাবে রিভিউটা, যে কেমন লাগছে। ওনার তো খুবই পছন্দ হয়েছিল কালারটা, আমাদের সবারই পছন্দ হয়েছিল। বাট তোমরা আমাকে জানিও একটু ড্রেসটা কেমন হয়েছে। তো পরে অলরেডি আমাদেরকে দেখাচ্ছে, দেখ কেমন লাগছে, ভালো লাগছিলো। তারপরে সোনালি দিয়ে নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য, যেহেতু ওনার বার্থডে ছিল, আমাদের সবাইকে খাওয়াতে হবে, আমরা আবদার করেছিলাম। তো আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো। প্রথমে মিতালি খেয়ে নিল, ও তো মিষ্টি খাওয়ার একদম রাজা। তো এদিকে দেখছো এ খাবে না করে খেয়ে নিল। এদিকে দেখছো আমাদের দোকানের দাদা বার্থডে কেক নিয়ে চলে এসেছে সোনালিদির জন্য। উনি আমাদের সবার বার্থডেতেই উনি কেক গিফট করে। তো এখন কেকটা নিয়েছে, উনি বলছে খুলে দেখো, সেটিং করে নাও ভালো করে। তো আমাকে এই দায়িত্বটা দিয়েছে। বেসিক্যালি আমি হচ্ছে কি খুলে সব কিছু সেটিং করে নিচ্ছি, দেখছো। আর কেকটাকে নিয়ে গল্প করছিলাম, ওখানে একটু হাসাহাসি হচ্ছিল। তারপরে এখন যেহেতু আমাদের দোকানটা ছোট একটু, তো কাস্টমার যেহেতু আসবে, ওই জন্য পাশেই দাদার আর একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে চলে গেলাম কেক কাটবো বলে। যেহেতু ওখানে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, দাদারা রয়েছে, তো সবাই দেখছো চলে এসছে। তো আমরা এখন বার্থডে সেলিব্রেট করবো সোনালিদির। তো সোনালিদির দেখছো এখন কেক কাটিং করবে। তো আমরা সবাই এখন উইশ করছি হ্যাপি বার্থডে বলে। তো সবাই হাতালি দিচ্ছে। তো দাদাকে দিল, এখন দাদা হচ্ছে কি ওকে খাইয়ে আমাকে খাওয়ালো। এবার এদিকে মিষ্টিকে, তারপর মিতালিকে দেখছো পুরোটা খাইয়ে দিয়েছে। আর ও তো খেতেই পারছিল না, পড়ে গেছে মুখটা, ওদিকে দেখো ওকে। এখন হচ্ছে দেখছো কেক খাওয়ানোর পালা চলছে সবাইকে। আমাকে বলছে আমি খাবো না করছিলাম, তারপর আমাকে বললো তুই খা। তো খাইয়ে দিল। এখন হচ্ছে কি এই দাদাকেও খাওয়াতে যাবে, যে পাশে একটা দাদা দাঁড়িয়ে আছে। তো খাওয়াতে যাবে যেই, এইবার হচ্ছে কি কেক মাখানো শুরু হয়ে গেছে। আমিও দিলাম একটু ছোট্ট করে, এই দেখো কেক মেখে ভূত হয়ে গেছে, এদিকে কেক ভূতনি। তো আমাদের জন্য শেষে এইটুকুই কেক বাঁচলো, আমরা নিয়ে এসে আবার খাওয়া দাওয়া করবো। তো আমরা যেহেতু ছোটো ছোটো বোন সবাই আমরা আবদার করেছিলাম যেহেতু আমাদেরকে খাওয়াতে হবে। তো সোনালি দি আমাদের দুপুরের লাঞ্চের জন্য বিরিয়ানি খাইয়েছিল। তো অবশিষ্ট যেটুকু ছিল আমরা তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। দাদা এদিকে সোনালি দিকে একটা সেলিব্রেশন গিফট করলো, সেটাকেও আমি তুললাম। দাদা ভাবছিল ছবি তুললাম। তো যাই হোক, এই বলছে এটা আমি নিয়ে নেব। আর এখন দেখছো আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আনতে গেছি। আর খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসটা না খেলে ঠিক হজম হয় না। তো যাই হোক, সোনালিদের হাতে থামস আপ আর ফান্টা রয়েছে, আমার হাতে রয়েছে মাজা। আর দেখছো রাস্তাটাকে কত সুন্দর সাজিয়েছে গণেশ পুজোর জন্য। গণেশ পুজো চলে এসেছে, যেহেতু একটা পুজো ফিল চলে এসছে। তোমাদের কার কেনাকাটা হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার এখনও কিছু হয়নি। তো যেটুকু কেক অবশিষ্ট ছিল সেটুকু সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। করে আমি এখন বাড়ি চলে যাচ্ছি, যেহেতু আর দেখানোর মতো কিছু নেই। ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। বার্থডে কাল এখনও বসে আছে, সে বাড়ি যেতে পারিনি। তো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন হলো ভিডিও। টাটা।